বেদুইন শব্দের অর্থ মরুভূমির মানুষ। বেদুইনরা অন্যান্য পেশার মানুষের মতো একসাথে বসবাস করত না। তারা যাযাবরের মতো বিভিন্ন স্থানে বসবাস করত। মূলত তারা উট, ছাগল, ভেড়া ইত্যাদি চরাত। তাদের পোষা প্রাণীদের জন্য যেখানে খড় বা ঘাসের সন্ধান পেত তারা সেখানেই বসবাস করত। বেদুইনরা মূলত বর্তমান ইসরায়েল ও ফিলিস্তিনের অধিবাসী ছিল। তৎকালীন সময়ে তারা মূলত পাগান বা প্রকৃতি পূজারী ছিল। প্রাচীন নানা ধর্মের মতো তারাও মূর্তি পূজা করত। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে ইসলাম প্রচার আরম্ভ করলে তখন বেদুইনরা অনেক গোত্র দলে দলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। মূলত সেই সময় থেকেই বেদুইনরা সুন্নি মুসলিম। তবে খ্রিস্ট ধর্ম পালন করে এমন কিছু বেদুইন গোত্র আজও রয়েছে। মিশরের দক্ষিণ সিনাই ও লিবিয়াতে বসবাসরত কিছু বেদুইন গোত্র রয়েছে যাদের ভেতর সুফি মতবাদের প্রভাব রয়েছে। হাজার বছর ধরে বেদুইনরা পশুপালন করে আসছে। এসব পশু তারা অন্য পেশাজীবী মানুষের কাছে বিক্রি করত। তৎকালীন ব্যবসা বাণিজ্য অনেকটাই বেদুইনদের উপর নির্ভর করত। এরা তখন অন্য মানুষদের মরুভূমির পথ দেখিয়ে দিত এবং নিরাপত্তা দিত। বেদুইনদের খাদ্য তালিকা খুবই সাধারণ। এমনও সময় যায় যখন তারা পুরো মাস খেজুর খেয়েই কাটিয়ে দেন। বেদুইনদের রুটি অনেকটা আমাদের দেশে তৈরি চাপাতি রুটির মতোই। আটা দিয়ে খামির তৈরি করে গোল গোল বল আকৃতির মতো করে রাখা হয়। বেদুইনরা দিনের একটা বড় সময় ধরে কফি পান করে থাকে। বেদুইন সম্প্রদায় বেশ কলহপ্রবণ বলে পরিচিত। আগের দিনে এরা এক গোত্র আরেক গোত্রের উপর হামলা করত, শুধুমাত্র পানির কুয়া বা পশুদের দখল নেয়ার জন্য। তবে গোত্রগুলো নিজেদের মধ্যে খুবই একতাবদ্ধ এবং কঠোর নিয়ম মেনে চলে। তাদের ভেতর কোনো হত্যাকাণ্ড সংঘটিত হলে তারা সর্বপ্রথম প্রতিশোধ নেয়। আগেকার দিনে তারা হজ কাফেলাগুলো আক্রমণ করত। প্রায় 1757 সালে বনি সাকর গোত্রের কাদান আর ফাইয়াজের নেতৃত্বে এক বেদুইন দল একটি হজ কাফেলায় আক্রমণ করে, যেখানে প্রায় 20,000 হজযাত্রী মারা যায়। তবে বর্তমানে বেদুইনরা যাযাবর জীবন ছেড়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে তেল আবিষ্কার হওয়ার পর থেকেই তাদের অর্থনৈতিক উন্নতি দেখা যায়। বর্তমানে সামান্য কিছু গোত্র ছাড়া সবাই শহরে নিজ গৃহেই বসবাস করছে।